দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি গেট দ্য গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচে। আজকে নিঃসন্দেহে প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই হবে দুইটি দলের মধ্যে। আমরা যেহেতু অনেক আগেই চলে এসেছি, আপনারা দেখতে পারছেন খেলাকে কেন্দ্র করে এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে, যেমন গাড়ি, মোটরসাইকেল, লোকের লোকারণ্য, গাছের ডালে, গাড়ির ছাদে, স্কুল, বিল্ডিং, মসজিদ, লোকের লোকারণ্য, তিল পরিমাণ জায়গা কোথাও ফাঁকা নেই। কি যে একটা অবস্থা! এখন আমরা দেখতে পাচ্ছি আয়োজকবৃন্দ উপস্থিত রয়েছেন আজকের ফাইনাল খেলায়। মাঠে এই মুহূর্তে খেলার প্রস্তুতি চলছে। দুই দলের প্লেয়াররা মাঠের মধ্যে ওয়ার্ম আপ করে নিচ্ছে এবং রেফারি তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে এবং সেই সাথে সবাই ফটোশ্যুট করে নিচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফরিদপুরের স্বনামধন্য ম্যাচ অফিসিয়াল, এরা আজকের খেলাটি পরিচালনা করবে এবং আপনারা অনেকেই অবাক হবেন আজকের খেলায় বিশেষ করে একজন মহিলা লাইসম্যান যাকে আমরা দেখতে পাচ্ছি। এরপর আজকে গেট দ্য গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চৌধুরী নায়াব ইউসুফ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর মহিলা দলের আহ্বায়ক। আমরা আয়োজক কমিটিকে অবশ্যই সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটি বিশাল আয়োজন করার জন্য। সেই সাথে এখানে যথেষ্ট পরিমাণ প্রশাসনের লোক রয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে। এবং আমরা এটাও দেখেছি মাঠের চারিপাশে বসার জন্য বাঁশ দিয়ে পর্যাপ্ত গ্যালারি তৈরি করা হয়েছে এবং সেই সাথে রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। আমাদের সামনে মসজিদের ছাদে পর্যন্ত শত শত লোক বসে আছে। একটু আগে মাইকে ঘোষণা করেছে সবাইকে মসজিদের ছাদ থেকে নেমে যাওয়ার জন্য, যেহেতু একটু পরেই আসরের নামাজ হবে, তাই সবাইকে বারবার ঘোষণা দিয়ে মসজিদের টিনের চালা থেকে নামতে বলা হয়েছে। এবং দর্শক দেখতে পারছেন দ্বিতীয় তলায় এমনকি ছাদে পর্যন্ত প্রচুর দর্শক হয়েছে এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক মহিলা দর্শকও এসেছে, হাজার হাজার মহিলা দর্শক। অন্যান্য অনেক খেলায় দেখেছি, তবে এত পরিমাণ মহিলা দর্শক যে উপস্থিত থাকে মাঠে, এটা আমার প্রথম চোখে পড়ল। এত পরিমাণ মহিলা দর্শক যা আগে কখনই দেখিনি। বারবারই মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল প্রায় 4 থেকে 5 হাজার মহিলা দর্শক মাঠে উপস্থিত রয়েছেন এবং মহিলা পুরুষ মিলে প্রায় 20,000 দর্শক মাঠে উপস্থিত আছেন। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এরই মধ্যে 2টি ড্রোন আমরা মাঠে দেখতে পাচ্ছি, তাদের লাইভ কাভারেজ করতেছে, তাদের বিভিন্ন পেজের জন্য ড্রোন শট নিচ্ছে। এদিকে খেলা শুরু হয়েছে, তুমুল লড়াই চলছে। তবে আমরা খেলার শুরুতে যেটা দেখতে পাচ্ছি, সাদা এবং আকাশি কালার জার্সি পরিহিত দল তারা প্রচুর পরিমাণ আক্রমণ করতেছে। দুঃখের বিষয় তারা গোল করতে পারতেছে না। এরই মধ্যে আসলে আজান শুরু হয়ে গেল। আমরা খেলায় যেটা দেখছি, বারবার যেটা দেখতেছি, অ্যাটাক কাউন্টার অ্যাটাক চলছে এবং প্রথমার্ধে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাদা এবং আকাশি জার্সি পরিহিত খেলোয়াড় তারা সবচাইতে বেশি আক্রমণ করতেছে। তাদের ফিনিশিং লাইনটা খুব বেশি ভালো না হওয়াতে তারা আসলে গোলের দেখা পাচ্ছে না। প্রচুর আক্রমণ পর আক্রমণ, কোনোটা গোলবারের পাশ দিয়ে, কোনোটা গোলবারের উপর দিয়ে চলে যাচ্ছে। এই মুহূর্তে একটা কর্নার কিক দেখতে পেলাম এবং এইখান থেকে আবারও গোলে হিট করেছিলেন কিন্তু হয়নি। দুর্দান্ত একটি হেড, আসলে দেখছেন দর্শক, হেডটি প্রায় গোলে ঢুকে গিয়েছিল। গোল রক্ষক কোনো রকম উঁচিয়ে গোলবারের বাইরে পাঠিয়েছেন। হয়তো বা এইখান থেকে একটা বিপদ হতেও পারত, কিন্তু গোলকিপারের চতুরতার কারণে, দক্ষতার কারণে এই যাত্রায় তারা রক্ষা পেয়েছেন। এই মুহূর্তে ফ্রি কিক মারতেছেন কিন্তু গোলকি সেটা খুবই রক্ষণাত্মকভাবে ঠেকিয়ে দিয়েছে। আমরা এখন দেখছি মহিলা লাইসম্যান অর্থাৎ মহিলা ম্যাচ অফিসিয়াল, তাকে আমরা দেখতে পাচ্ছি। উনি খুব নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করতেছেন। আমি মাঝে মাঝে খেয়াল করেছি সে স্বাভাবিক অনেক প্লেয়ারদের থেকেও খুব বেশি দ্রুত গতিতে ছুটতে পারেন। আবারও এইখান থেকে কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। মাঝ মাঠে দুই দলের বেশ জমজমাট লড়াই চলছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, একজন প্লেয়ার মাঠে আহত অবস্থায় পড়ে আছে। রেফারি সেখানে বোঝার চেষ্টা করছেন এবং খুব সহজে একটি ফ্রি কিক আদায় করে নিয়েছেন। আমরা ফ্রি কিকটি দেখব না, আসলে খুব ভালোভাবে সেটাকে মারতে পারেনি, তার আগেই বিপরীতমুখী দল সেটাকে প্রতিহত করেছে। গোল কিক এবং মাঝ মাঠে বল, ও মাই গড, সাদা
এবং সবুজ জার্সি পরিহিত দল গোল কিক করেছিলেন, যেটা গোলবারের অনেক উপর দিয়ে চলে গিয়েছে। এই মুহূর্তে আবারও আক্রমণ, যেটা দুর্বল শট ছিল এবং গোলকিপার খুব সহজেই বলটি ধরে নিলেন এবং একটু পরেই একটা কর্নার কিক আদায় করে নিলেন। সাদা এবং আকাশি জার্সি পরিহিত দল আরও একটি হেড করেছিলেন, যেটা গোলবারের একটু বাইরে দিয়ে গিয়েছিল এবং সেটা আবারও কর্নার কিক হয়েছিল। ও মাই গড, বল দখলের লড়াই, পাল্টা লড়াই চলছে তো চলছেই। তাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, দক্ষিণ নির্বাচন একতা বহুমুখী সংঘর্ষ জয়রামপুর জনতা ক্লাব শূন্য। কি করলো? উদ্দেশ্য করে বাড়িয়ে দিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি রক্ষণাত্মক থেকে রক্ষণভাগের খেলোয়াড় সপ্তাহ ভালো খেলবে। ফাউলটা তো ধরলো না। সম্মানিত দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা জানেন খেলা ফলাফল জয়রামপুরে একটা
জনতা ক্লাবে 1 বলে এগিয়ে হাজার হাজার দর্শক প্রায় 20,000 দর্শকের সমাগম। আগামী বছর আমরা 50,000 দর্শক খেলা ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের মনে আছে আজকে যিনি এই খেলা যিনি আমাদের প্রথম উদ্বোধনী খেলা উদ্বোধক ছিলেন এবং আজকে খেলা উদ্বোধনী ঘোষণা করেছেন জানাব সাহেব ইমাম সুলতান। 1-0 করে এগিয়ে চলেছে ক্লাব। বছরের 3 রান ধরে এবারে বাকি 8 রানের ছিল আজকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য রয়েছে নগদ 80,000 টাকা, তাদের জন্য নগদ 80,000 টাকা এবং চ্যাম্পিয়ন ট্রফি, এবং রানারের জন্য 50,000 টাকা এবং চ্যাম্পিয়ন ট্রফি। সামনের সুধী অল্প কিছু আমাদের মাঝে উপস্থিত হলেন আজকে প্রধান অতিথি রায় বসু আমাদের মাঝে অল্প কিছুর মধ্যে উপস্থিত হলেন এবং এখন আমাদের সঙ্গে আমাদের এখানে উপস্থিত আছেন এনাম সুলতান, আসামা আলম উপস্থিত আছেন। এটার গুরুজন অনেকে নাম অনেক অনেক হাজার হাজার মুরব্বীরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্রামতের কথা ছাত্র নেতা উপস্থিত আছেন, যুবদল এবং অনেক দলের লোক এখানে উপস্থিত আছেন। সবাইকে আমাদের গেটবাসী এবং টুর্নামেন্টের পক্ষ থেকে ধন্যবাদ বক্তব্য করছি। ধন্যবাদ। আমরা এবার হ্যালো দোতলায় যারা রয়েছেন মহিলাদের খেলা দেখতে লিপ্ত হয়েছেন, আপনাদের জন্য অনুরোধ আপনাদের কম্বল হ্যালো ঘোষণার সময় থ্যাংক ইউ আমরা আরেকবার এপ্রিসিয়েট জানালাম, আপনাকে সালাম জানালাম। হ্যাঁ নাম্বারই বিকাশ, হ্যাঁ হ্যাঁ এই নাম্বারই বিকাশ। আচ্ছা বিকাশ দিলে আমি তোমার কনফার্ম করলে তারপরে আচ্ছা ঠিক আছে। সামনে দিয়ে দিতে পারি। আমি শুনতে পেরেছিলাম যে টাওয়ারের মাঝে দক্ষিণ পাশে অনেকে নাকি টাওয়ারে ওঠার চেষ্টা করেছে। প্লিজ ডোন্ট রাইট, ডোন্ট লিভ।
চারটে মাস ছিল মাত্র ধন্যবাদ। সরকার কমিটিতে যারা রয়েছিলেন আজকে এই টুর্নামেন্টকে এত সুন্দর করে আমাদের মাঝে উপহার দিচ্ছেন। দারুণ ফুটবলের শৈল্পিক নিদর্শন দেখা যাক। বর্তমানে বেরিয়ে যাওয়ার প্রতিষ্ঠা সত্য করে বাড়িয়ে দিলেন তার তত্ত্বে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এবার কিন্তু থেকে যে দর্শক এসেছেন তাদেরকে অভিনন্দন জানাই। আজকে বছরের আমরা অনেক বড় টুর্নামেন্ট অংশগ্রহণ করবে। চূড়ান্ত থেকে অনেক মেহমান এসেছেন, আসলে অনেক কষ্টে খেলা দেখছেন। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো আগামীতে আমরা সুন্দরভাবে আপনাদেরকে বসার ব্যবস্থা করবো। আপনারা আজকে কষ্ট করে খেলা দেখেছেন, ধৈর্য ধরেছেন,
কাঁচা সুন্দর সুন্দরগুলো পিছিয়ে দক্ষিণ একতা ভবিষ্যৎ আমার ফুটবল টুর্নামেন্টের ফাইনালের মুহূর্তে ফাইনাল মোমেন্ট করে পরিষদের মনে আক্রমণ ছিল অতিরিক্ত সময় 3 মিনিট প্রভুত্বের ঘরে নিয়ে যাচ্ছে জানিয়ে দিচ্ছে আজকের অতিরিক্ত সময় 3 মিনিট ফুলের ঘরে সাহিত্য তালুকদার সরকার আমার সুন্দর মাগুরা থেকে আগত অমিয়ার ভাই হুমায়রা তাদের সপ্তাহে খেলা আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল বাধাগ্রস্ত হয়েছে আমি নম্বরে বর্তমানে খেলা আক্রমণে তো 3 দিন মহকুল দেখা যাক খেলা শেষের দিকে প্রতিহত হয়েছে আবার রাজনীতি काम जाएगा